বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আর এই মেলা দেখতে কিন্তু বাইরে যেতে হয়নি, আমার ঘরের সামনেই মেলা। তো এখানে ওয়াজ মাহফিল হচ্ছিল মোল্লাপাড়া তিনতলা মসজিদ আগারগা। তো এখানে এই মেলা প্রত্যেকবার যখন ওয়াজ মাহফিল বসে তখন এরকম মেলা বসে, বিশাল বড় মেলা। তো আমি অবশ্য জানতামই না। তো আমার ঘরে যেহেতু ব্যাস পড়ে, তো ওই ভাবিরা নিচে এসেই টেলিফোন করেছে, তো নিচে নেমেছিলাম আর মেলা দেখলাম। আর আগে বলিনি, যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দেন, কমেন্ট করেন তাদের জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ যখন কেউ লাইক দেয় বা কমেন্ট করে তখনই বুঝতে পারি সে আমার ভিডিও দেখছে, আমার ভালোবাসার লোকগুলো আমার পাশে আছে। আর যখন এটা পাই না তখন মনে হয় যে দেখলেও বুঝতে পারি না কে আমার ভিডিও দেখছে আর কে দেখছে না। যা হোক, প্লিজ সবাই একটু লাইক দিবেন, কমেন্ট করবেন। আর ছোট্টবেলার সেই মেলার কাহিনী মনে পড়ে গেল এই মেলা দেখে। তো এই মেলার মতো আমাদের এলাকায় পাবনা মাসুমদিয়া অনেক বড় মেলা হতো, অনেক অনেক মেলা হতো। কারণ ওই এলাকাটা যেহেতু অনেক হিন্দু আছে সে কারণে। তো আমার পাশের বাড়ি বান্ধবী ছিল ইতি, ওর বাবার নাম হচ্ছে নিমাই সরকার, আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল। তা আমরা দুজন মিলে খুবই দুষ্টামি করতাম, তখন প্রাইমারি স্কুলে পড়ি। তো এই সময় আমরা মেলা থেকে একটা সাপ কিনে এনেছিলাম। আর এই সাপটা যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা ছিল, মেলায় যাওয়া, হাটে বাজারে যাওয়ার রাস্তা, তো এই রাস্তার উপরে সাপটা রেখে একটা পাতা সাপের মুখের উপরে দিয়ে আমরা দুজন দূরে বসে থাকতাম। আর লোকজন এটা দেখে দূর থেকে একটা ইট বা ঢিল নিয়ে এসে সাপের মারতো। আর যখন বুঝতো যে এটা প্লাস্টিকের সাপ তখন সাপ ঢিল দিয়ে ফেলে দিত। এরকম তখন আমরা অনেক মজা করতাম। তো এখন আসলে জীবনে মজা বলতে সেই জিনিসটাই নেই। জীবনের আসলে সেই সুখ শান্তি একবারে জীবন থেকে হারিয়ে গেছে, শুধু দুঃখ কষ্ট আর টেনশান দিয়ে জীবনটা ভরে গেছে। যা হোক, এই মেলায় এসেও মনে পড়ে গেল সেই সাপের কথা, সাপ দেখে। তো কি আর করে, একটা সাপ কিনেছি যা আপার নাতি আয়ানকে দিব, শরীফের ছেলে। তো এই সাপটা কিনে এনে বাসায় ভিডিও কলে আপাকে দেখালাম। আর তখনই আয়ানবাবু সেটা দেখে এত চিৎকার, ভয়ে অত দূরের থেকেই সে ভয়ে অস্থির হয়ে গেছে। সে কারণে তাকে আর গিফটটা করা হলো না। আমার মেয়েরাই খেলছে সেই সাপ দিয়ে। আর একটা মেয়েরা কিনেছে চুড়ি রাখার একটা আলনা, সেটার মধ্যে তারা চুড়ি রাখবে। আর এই যে বিভিন্ন ভাবিরা এক একজন এক একটা জিনিস কিনে দিয়েছে, কেউ জিলাপি, কেউ চিকেন ফ্রাই, কেউ পেঁয়াজু। আর এই যে বার্গারের দোকানটা ঠিক আমার গেটের সাথে। তো বিভিন্ন রকম খাবার দাবার আসছে, খেলনাও আসছে। আর এই সেই বিখ্যাত সাপ যেটা কিনেছিলাম আয়নের জন্য, কিন্তু দেয়া হয়নি আয়নকে। তো এটা দিয়ে আমার মেয়েরাই এখন খেলে। আর এই যে মেয়েদের সেই চুড়ির আলনাটা আমার মেয়েদের খুবই পছন্দের, তাই কিনে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।